পল্লব রাঙালুর পান্তুয়া খেতে ভালোবাসে তো, তাই আমি রাঙালুর পান্তুয়া করছি। তাহলে রাঙালুর পান্তুয়া করতে গেলে প্রথমে আমাকে রাঙালুগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপর একটা আলু দিতে হবে, দিয়ে সেদ্ধ করতে হবে। রাঙালু আর আলুটা একসঙ্গে সেদ্ধ করেছো? হ্যাঁ, সেদ্ধ করেছি একসঙ্গে। কিন্তু রাঙালুগুলোকে এমন ভাবে সেদ্ধ করতে হবে রাঙালুগুলো যেন ফেটে না যায়। খুব সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায়, তখন পাক দিতে অসুবিধা। হ্যাঁ, গোল গোল পাকাতে অসুবিধা হবে। তাহলে এবার মাখবে নাকি? একটু একটু শক্ত থাকবে তো, সেরকম মতো নামাতে হবে। তাহলে এবার মাখো। মাখছি। আলুগুলোকে সেদ্ধ করতে হবে। খুব শক্ত না আর খুব নরম না, একবারে ফেটে যাওয়ার মতন করতে হবে না। হ্যাঁ, এইরকম করলে হবে, কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। জল থাকলে তো ভালোভাবে করা যাবে না। এরকম টাইট হয়ে থাকলে মাখাটা খুব ভালো হবে আর গোল গোল হবে। রোদটাও কিন্তু বেশ ভালোই এসছে। রোদ এসেছে। এবার রাঙানোর পিঠে হবে, রাঙানোর পান্তুয়া। অনেকে পিঠেও বলে, পিঠেও বলে, ভাজা পিঠে তো এটা রাঙানো দিয়ে হয়। হ্যাঁ, অনেকে বলে, রাঙানোর পান্তুয়াও বলে। ভালোই কিন্তু বেশ টাইট টাইট হয়ে আছে। সেদ্ধর উপর নির্ভর করছে। সেদ্ধটা যেমন ভাবে ভালো হবে সেই রকমই মাখাটাও ততটা ভালো হবে, গলাটাও ততটাই ভালো হবে। সেটাই সেদ্ধর উপর নির্ভর করছে। খুব যদি নরম সেদ্ধ যেত তাহলে নরম নরম লাগতো, তাহলে পাকাতে খুব অসুবিধা হতো। সেদ্ধর সময় ভালো করে ঠিকঠাক নামাতে হবে। এবার দেখ মাখা হয়ে গেছে, একটু শক্ত নেই ভিতরে। শক্ত থাকলে খাবার সময় মুখে লাগবে, শক্ত যেন না থাকে এটা লক্ষ্য রাখতে হবে। এরপর একটু চিট আনার জন্য একটু ময়দা দিতে হবে। ময়দা দিতে হবে। ময়দাটা দিয়ে অনেকে সুজিও দেয়, কিন্তু ময়দাটা দিলে ভালো লাগে। ময়দা দিচ্ছি, দিয়ে মাখছি চিট আনার জন্য। মাখা হয়ে গেছে, এবার পান্তুয়াগুলো গড়বো। ছোট বড় সাইজ। একটু এলাচ দিতে হবে। এখানে এলাচগুলো ছাড়িয়ে রেখেছো নাকি? খোসাগুলো সব এলাচ দিতে হবে। কেমন দিলে দেখি? অল্প করে, একটা দুটো করে দেবে। বাবা দারুণ হয়েছে গো। হ্যাঁ করো। বাবা পল্লব দেখি ভালোবাসে, আমার তো প্রিয়ই। ভালোবাসে, এই তো করছি, ভালোবাসি বলে তো করছি। খাবি? সে তো বটে। এখন আবার গুল্লু অ্যাড হয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, বাহ, তুমি করো। গুল্লু গরম হয়ে গেছে, এবার তেলটা দিতে হবে। আচ্ছা, তেলটা একটু বেশি করে দিতে হবে, কোনো ডুবো ডুবো না ভাজলে ভাজা হবে না। হ্যাঁ, সে তো বটে। কড়াইটা এখন গরম হোক। আমাদেরকে মারতে বলো না। এটা হচ্ছে মণিমাই তোমাকে তোকে মার, যেটা মণিমাকে মারছো কেন? না, এটা হচ্ছে পোঙার জন্য। আর আমার কি হয়েছে? আর এটা হচ্ছে আমার অত্যাচার চলছে। আজকে টিন এসছে, আজকে টিন কেটে এরকম চলছে। হ্যাঁ, দেখো দেখো কেমন অত্যাচার হয় আমাদের ব্যাকগ্রাউন্ডে। এইরকম ভাবে এই পান্তুয়াগুলো বানানো হচ্ছে, এবার আস্তে আস্তে করে ছাড়বো। আচ্ছা, সমুদ্রে করলে করলে এগুলো পান্তুয়া, এগুলো কিসের পান্তুয়া? এই তুমি এখান থেকে যাও। আমি কোথায় যাবো? এখান থেকে হ্যালোজেন লাইট পড়েছে এরকম করে। সবেতে ডিস্টার্ব করছো কেন এরকম করে? তোমরা পান্তুয়া ভাজে, আমি ডিস্টার্ব করছি। ভালো হচ্ছে। দেখো তুমি খাবে বলে করছে কেমন। দেখো দেখো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে উল্টাচ্ছি। আচ্ছা, লাল লাল করে ভাজতে হবে, সবাই তো পান্তুয়া মনে হবে। ঠিক ঠিক, যেমন বরকে দু পিঠে ভাজা হয় কড়াই তেলে, সেরকম ভাজা হচ্ছে, লাল লাল ঝাল ঝাল। আমার কোনো ভিউয়ার্সই হবে না। তুমি এরকম করে এমন করছো না, এতে কোনো ভিউয়ার্সই হবে না। লাল লাল ঝাল ঝাল, এরকম লাল রসগোল্লা নাকি এগুলো? লাল লাল ঝাল ঝাল পান্তুয়া। কি বলবো দেখো, যেমন ঠিক মানে বিয়ের পর স্বামীগুলোকে ভাজা হয় গরম তেলে এই পিঠ ও পিঠ করে, পান্তুয়াগুলোকে এরকম করে ভাজা হচ্ছে। ও, স্বামীগুলোকেই ভাজে, স্ত্রীকে কেউ ভাজে না। ওই তো স্ত্রীগুলো খুন্তি দেন ধরে থাকে, এখন থেকে এখন ডেমো নিয়ে রেখেছে। তুমি কি ভেবেছো নাকি? আমি কিছু ভাবিনি, আমি পান্তুয়া দেখতে এসেছি। পান্তুয়া মণিমা, আমরা এখন রাঙালুর পান্তুয়া করছি, খাবে নাকি? বাবা ফটাফটি। তুমি এখন দেখে, হ্যাঁ তুমি এখন দেখে যাও।
হ্যাঁ আমি এখন চোখে দেখা মুক্তি তারপরে আমি ঠিক খাবো। একদম 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 দারুণ দারুণ করো। ঠিক 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 হ্যাঁ এখন তুমি তাহলে দেখো ভাজি এবার আস্তে আস্তে করে ভাজছি। লাল লাল করে তো ভাজা হয়েছে তো? লাল লাল করে না, আরো লাল করতে হবে, যেমন পান্তুয়া রং হয় সেরকম পান্তুয়া রং। এখন তো সাদা সাদা আছে, হ্যাঁ এখনো সাদা সাদা আছে, একটু কড়া করে ভাজতে হবে। যেমন কালো জাম হয়, একটু ভালো করে না ভাজলে তোমার হবেও না। রসে হয়ে গেছে মনে হচ্ছে তো নাকি? হ্যাঁ এবার হয়ে গেছে, আর একটু মানে লাল করে নিই। আচ্ছা করে নামিয়ে নেবো পান্তুয়ার মতন। খুব সুন্দর হচ্ছে, দারুণ হয়েছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এবার তুলে নিচ্ছে। হ্যাঁ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু এখনই রসে দেওয়া যাবে না, গরম গরম দিতে পারবি না, একটু একটু ঠান্ডা করে নিয়ে রসে ফেলতে হবে। একটা তুল থেকে ফেটে গেল। প্রত্যেকটাই ঠিক আছে, একটা একটুখানি ফেটে গেছে। কেমন ভাজা হয়েছে? বাহ দারুণ ভাজা হয়েছে তো। এগুলোকে ঠান্ডা হওয়ার পর রসে ফেলতে পারবে, রসে ফেলার 1-2 ঘন্টা পরে খেতে পারবে। খুব সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে রসে দিয়ে দেবো আস্তে আস্তে। আমাদের পান্তুয়া রেডি, 1-1.5 ঘন্টা পর থেকে খেতে পারবে। বাহ রাঙালুর পান্তুয়ার একটা কি গন্ধটা খুব সুন্দর। এই দেখো আমাদের রেডি হয়ে গেছে রাঙালুর পান্তুয়া। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতেও খুব টেস্টি হয়েছে। দেখো আজকের মতন টাটা।